ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমাদের সেকেন্ড ডে টার্কিতে, ক্যাপাডোকিয়া। আর সকাল সকাল যেমন দেখতে পাচ্ছি আমরা সব জ্যাকেট টিভি পরে রেডি ব্রেকফাস্ট করছি। এটা হচ্ছে আমাদের বেলুন রাইডের যে ব্রেকফাস্টের জায়গাটা, সেখানে খুব সিম্পল ব্রেকফাস্ট, একদম আর্লি মর্নিং। এখন 5:30 বাজে। এই হালকা ব্রেকফাস্ট যেমনটা দেখতে পাচ্ছ, এই খেয়ে আমরা চলে যাবো বাসে করে বেলুন রাইড করতে। সেই এক্সপিরিয়েন্সটা, আজকের এক্সপিরিয়েন্সটা আশা করছি খুবই ভালো হবে, তোমাদেরও দেখাতেই থাকবে। আমরা এখন বাসে উঠে গেছি, বাসে করে যাচ্ছি আমরা বেলুন রাইডের যে টেক অফ পজিশনটা, সেখানে অবধি। এটা আমাদের মিনি বাস। আর এখান থেকে চলে যাচ্ছি বেলুন রাইড। এখন ওখানে গিয়ে দেখবো যে বেলুনটা কীভাবে ফোলানো হয় আর কী করে করে নিয়ে যায়। আর যেটা পড়লাম এদের ইনস্ট্রাকশন গাইড থেকে, যে এই বেলুনের নাকি ডিরেকশন একদমই কন্ট্রোল করা যায় না, মানে পাইলটের দ্বারা। যেটা হয় হচ্ছে শুধু ডিসেন্ট অ্যান্ড অ্যাসেন্টটাকে কন্ট্রোল করা যায়। ডিরেকশন যেদিকে হাওয়া চলছে তার রেসপেক্টে বেলুন রাইড হয়। তো দেখা যাক আজকে আমরা কোন দিকে যেতে পারি। যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে এখন বেলুন ফোলানো চলছে। এই এখান দিয়ে আগুন দিয়ে ওইখানে আমাদের পাইলট আস্তে আস্তে বেলুনটাকে ফোলাচ্ছে। আর এই দেখুন, এই বিশাল সাইজ নিয়ে ফেলেছে বেলুন অলরেডি। দারুণ, পরপর অনেক বেলুন এখানে ফোলানো হচ্ছে। ওই দিকে দূরে দেখুন লাইট জ্বলছে, আগুন দিচ্ছে, সেটা দেখা যাচ্ছে। আর আমাদের বেলুন অলরেডি ফুলে এসছে অনেকটাই। আস্তে আস্তে ফুলে গেলে আমরা ওঠা শুরু করব। আমাদের বেলুন দাঁড় করানোর প্রসেস হয়ে গেছে। এতটাই বড় যে দেখানো মুশকিল হয়ে যাচ্ছে ক্যামেরায়। আমাদের বেলুন দাঁড়িয়ে গেছে, দারুণ। এবার আমরা এগোচ্ছি আস্তে আস্তে, এক এক করে আমরা চলে যাব বেলুনে উঠতে। এক দারুণ অ্যাডভেঞ্চার হতে চলেছে আমাদের জন্য। এই আমরা দাঁড়িয়ে গেছি বেলুনে। Inside to pass my permission, okay? Right after landing, no jump out. Let's practice the first one, landing position. Where my lines of the basket is going to be for the landing side, okay? This side of the basket going to be for the landing side. On that time, you will look in that way, okay? Not this way. Turn this way, please. Two hands from the handles. Two hands from the handles. Put your back against. অসাধারণ দৃশ্য। সব বেলুনগুলো ওড়ার জন্য রেডি হচ্ছে এখন। এটা হচ্ছে লাভ ভ্যালি আর ওইটা হোয়াইট ভ্যালি। সামনে যেটা দেখা যাচ্ছে লাল রঙের মাউন্টেন, ওটাই রোজ ভ্যালি।
দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে, কেমন লাগছে? এটা একটা দারুণ জিনিস, আমাদের ইন্ডিয়াতে এইরকম করে না কেন? আমাদের ইন্ডিয়াতে এমনি করা উচিত, অনেক জায়গা আছে। দীপা কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে, দারুণ, মানে ওয়ান অফ দি বেস্ট সানরাইজ এক্সপিরিয়েন্সেস। তবে আমাদের ট্রিপ কন্টিনিউ করছে, এখন আমরা এনজয় করতে করতে যাচ্ছি। যতবার দেখাচ্ছি ততবারই কম মনে হচ্ছে। এই দেখো পেছনে শুধু বেলুন আর নিচে ক্যাপাডোকিয়া, পিলারের মতো সব স্ট্রাকচারগুলো, এগুলো সব লাভ ভ্যালি। অসাধারণ এক্সপিরিয়েন্স এখন অবধি, মানে এটাই বেস্ট হতে চলেছে মনে হচ্ছে পুরো এই টার্কি ট্রিপে। এখানে দুটো বেলুন নামছে, আমরা দেখতে পাচ্ছি সব বেলুন নামছে আস্তে আস্তে। আর এইটা লাভ ভ্যালি। মানে স্পিচলেস আমরা এখন এখানে। প্রত্যেকটা দৃশ্য অসাধারণ, মানে খুবই সুন্দর। মানে এটা একটা খুব বড় অ্যান্টিসিপেশন ছিল আমাদের যে কেমন লাগবে বেলুন রাইডে নল, কিন্তু অসাধারণ। এখন এই লাভ ভ্যালির ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। ওই দিকটা দেখতে পাচ্ছেন ওই ইরেক্টেড পিলার্স টাইপ স্ট্রাকচারগুলো, ওখানে বেলুনগুলো একদম কাছে নামিয়ে এসছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন বেলুন একদম নিচে নামিয়ে চলে এসছে। আমাদেরও দেখুন একদমই কাছে। দারুণ, অনেক দিনের অ্যান্টিসিপেশনে আমাদের টার্কিতে আসা হয়েছে। আর মানে এখন অবধি তো ভালোই চলছে। আজকেই ফার্স্ট ডে বলা তোমার অফিশিয়ালি। সকালবেলা উঠে কালকে টায়ার্ড শরীর নিয়ে, তা সত্ত্বেও আমরা চলে এসেছিলাম যা হোক করে, বাট দারুণ, ওয়ার্থ ইট। সান হ্যাজ রিজন ফাইনালি, এদিকে সানরাইজ হচ্ছে, পুরো চোখের ওপরে সূর্য পড়ছে। ও দারুণ, মানে প্রত্যেকটা মোমেন্ট এই রাইডের আমাদের ওয়ার্থ ইট একদম। আর রাইজ হওয়ার পরেই এই দিকটা দেখুন পুরো বেলুনে ভর্তি, আর কি সুন্দর লাগছে। আমাদের বেলুন রাইড ফাইনালি ডান, ল্যান্ডিং চলছে। এমনটা দেখতেই পাচ্ছেন, এই দেখুন মাটি একদম কাছে, এই কথা। অনেক বেলুনই অলরেডি ল্যান্ডিং হয়ে গেছে। এই দেখো ট্রেলারের, আমাদের ট্রেলারের ওপরে নামিয়ে দিচ্ছে এইভাবে, দিয়ে আবার গাড়ি টেনে নিয়ে যাবে। এটাও একটা এক্সপিরিয়েন্স। সুন্দর ল্যান্ডিং গাড়ির ওপরে, এই ট্রেলারের নিচে দুজন মিলে ট্রেলারের নিচে হয়ে গেল আমাদের ল্যান্ডিং কমপ্লিট। আমাদের রাইড কমপ্লিট, সাকসেসফুলি ল্যান্ডেড। কেমন লাগলো বলে দাও।
দারুণ লেগেছে, এটা একদম নতুন এক্সপিরিয়েন্স একবারে, মানে এতটা এরকম ভাবিনি। তোমার এক্সপিরিয়েন্স? দুর্দান্ত অভিজ্ঞতা। এবার আমরা আস্তে আস্তে গাড়ি করে যাব। আচ্ছা, বেলুন থেকে হাওয়া বের করার জন্য উপরে হাওয়া বের করার জন্য ওই দেখুন ছাতাটাকে বন্ধ করে দিচ্ছে, এয়ারটা এসকেপ করে গিয়ে বেলুনটা পড়ে যাবে। এইভাবে আমাদেরকে দিয়ে খাটিয়ে নিচ্ছে বেলুনে হাওয়া বের করার জন্য। টিপস দেবে তো? Okay. 1 2 3 সকালবেলা হট এয়ার বেলুন রাইড করার পরে আমরা একটু রেস্ট নিলাম, কিছুক্ষণ স্নান টান করলাম, দিয়ে এখন আমি আর আঙ্কেল বেরোচ্ছি ওই যেই মার্কেট এরিয়াটা আছে এখান থেকে 10-15 মিনিট হাঁটার ডিস্টেন্স, সেখানে অবধি যাব, কিছু খাওয়া দাওয়া কিনবো আর একটু কারেন্সিটা এক্সচেঞ্জ করাতে হবে, সেটা করিয়ে ফিরবো। আন্টি আর মেঘদীপা রেস্ট নিচ্ছে ঘরেই, ওরা একটু শুয়ে আছে। এখানে রাস্তা এত চড়াই উতরাই ওরা যেতে পারবে না, আর ওদের জন্য আমাদের যাওয়াটা হাফ ডান হবে, সেই জন্য আমরা ঠিক করেছি দুজনে মিলে একটুখানি ঘুরে আসি, জায়গাটাকে এক্সপ্লোর করি। এই ক্যাপাডোকিয়ার অলিগলি দিয়ে আমরা যাচ্ছি, খুব সুন্দর সুন্দর হোটেল এখানে আছে দেখতে পাচ্ছি, তারই পাশ দিয়ে একদম শর্টকাট রাস্তা করা আছে সিঁড়ির মতো, সেখান দিয়ে আমরা চলে যাচ্ছি। খুবই সুন্দর, মানে গ্রাম্য পরিবেশ এখানে যা বোঝা যাচ্ছে, আর কিন্তু কমার্শিয়ালাইজেশন হয়ে যাওয়ার চক্করে অনেক গাড়িও আছে। খুবই ছোট শর্টকাট নিয়ে আমরা চলে এসেছি, অনেকটা ঘুরে আসতে হতো, সেই জায়গায় অল্পই হাঁটতে হয়েছে। এই গলির মধ্যেই খুব সুন্দর সুন্দর ছোট ছোট দোকানও করা আছে, যেমনি এটা একটা দেখতে পাচ্ছি ট্রাইবেল কালেকশনস, খুব সুন্দর সুন্দর কার্পেট লাগানো আছে। টার্কিতে খুব সুন্দর কার্পেটও পাওয়া যায়। আর গলিগুলো দেখুন, এর মধ্যে দিয়েই গাড়ি যাচ্ছে কত রকমের, আস্তে আস্তে ছোট ছোট, বেশ সুন্দর পুরো ব্যাপারটা। এরিয়াটা এখন এসে পৌঁছেছি, জায়গাটা খুবই সুন্দর, অনেক লোক বসে আছে, ঘুরছে, বিভিন্ন রকমের দোকান, চা কফি, আরও গিফট শপ সব রকমই আছে, আর হাঁটার রাস্তাগুলো খুবই সুন্দর করা আছে। আমরা এখান দিয়ে আস্তে আস্তে যাচ্ছি, এখনও এক্সচেঞ্জের জন্য পাইনি দোকান, সেটাই খোঁজার চেষ্টা চলছে। একজনকে জিজ্ঞেস করলাম, বসেছিলেন এক ভদ্রলোক, উনি বললেন এই সামনে 50 মিটার গিয়ে লেফটে। এখানে একটা ল্যাঙ্গুয়েজের একটু ইস্যু আছে, তাই না? ইংলিশ কথাটা একদমই বোঝে না এরা, বুঝতে পারে না, লোকাল হলে তো একদমই পারবে না। একদম, যাই হোক, যা হোক করে ইশারা বুঝে আমরা বলেছি। দেখি যে সমস্ত পাবলিক ট্যুরিস্টকে নিয়ে একটু ডিল করে, যেমন হোটেলের রিসেপশনে বা ট্যাক্সি কারের যারা রিলেটেড, তারা একটু আধটু বুঝতে পারে। গোরেমের মেন মার্কেটেই আপনারা ছোট ছোট দোকান পেয়ে যাবেন, যেখানে কি মানি এক্সচেঞ্জ পাওয়া যাবে। তো আমরা যেই ভদ্রলোককে জিজ্ঞেস করেছিলাম, উনি একদম ঠিক জায়গায় আমাদের গাইড করে দিয়েছিলেন। আর এই পেছনে এখানে দেখুন মানি এক্সচেঞ্জের সব দোকান আছে, এখানে আপনারা মানে ঠিকঠাক রেট পেয়ে যাবেন। আমরা দুটো দোকানে দেখলাম, একটাতে 38 মানে কনভার্সন রেট দেখাচ্ছিল, একটাতে 38.6। তো পাশেরটা সোনার দোকান, তো গোরেমেতে সোনার দোকানে ইজিলি এক্সচেঞ্জ পাওয়া যায়, আর তার পাশেটা নর্মাল মানি এক্সচেঞ্জ ছিল, তো ওরা একটু কম দিচ্ছিল, কেন কি তারা রিসিট দিত, আমরা রিসিট ছাড়াই করেছি, তো একটু বেটার রেট পাওয়া গেছে। 38.6 মতোতে আমরা করে নিচ্ছি। এখন গুগলে যা রেট দেখলাম, মানে ইউরো টু টার্কিশ লিরার এক্সচেঞ্জ রেট চলছে 39.17, তো মোটামুটি গুড ডিলেই পেয়ে গেছি আমরা, আশা করছি। তো এইখানে যে দোকানের নামটা আপনাদের দেখাই, এটা হচ্ছে সিলভার অ্যান্ড স্টোন শপ, বেশ ভালো। এবার আমরা চলে যাব ওই খাবারের দোকানটায়, যেটা খুঁজছিলাম। তো আমরা এখানে এসে একটা ইন্ডিয়া গেট রেস্টুরেন্ট পেয়ে গেছিলাম,
এই যে এখানে মেনুটা দেখে নিতে পারেন আপনারা, সব রকম ইন্ডিয়ান খাবারই পাওয়া যাচ্ছে, ইন্ডিয়ান বা দেশি খাবার সবই পাওয়া যাচ্ছে। ওপরে রেস্টুরেন্টটা যে ইন্ডিয়া গেট ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আর আমরা কথা বলছিলাম লোকটার সাথে, উনি ইসলামাবাদের লোক, পাকিস্তানি। তো এখানে 4 বছর ধরে উনি এখানে ব্যবসা করছেন। আর বিভিন্ন রকমের ট্যুর যেগুলো এখানে হয়, রেড ট্যুর, গ্রিন ট্যুর বা এটিভি রাইড, সব কিছুই উনি করান। রেটও বলছে বেস্ট রেট, কম্পিটিটিভ রেট, ভালো। এমনি ভালোই লাগবে, হিন্দিতে কথা বললাম, এইটা প্লাস পয়েন্ট, এটা একটা প্লাস পয়েন্ট। এই এখন অর্ডার দিয়ে দিচ্ছি, 15 মিনিট লাগবে, তারপরে আবার চলে যাবে। এই বাঁদিকে এখানে পরপর সব ট্রাভেল সেন্টার আছে, এখানে আপনারা সব এক্সচেঞ্জ পেয়ে যাবেন। 38 ইউরো টু টার্কিশ লিরা আর 35.5 USD টু টার্কিশ লিরা দিচ্ছে। আর তাছাড়াও সব রকমই ট্রান্সপোর্ট वगैरह এখানে পেয়ে যাবেন, ট্রান্সপোর্ট वगैरह সবই পেয়ে যাবেন। আর যে কোনো রকমের ট্রান্সপোর্ট, যেমনি এখান থেকে পামুকেলে বা আন্তালয়া যদি যেতে হয়, এখানে সব রকম জিনিসই পাওয়া যাচ্ছে। তো ভালোই আর কি, এয়ারপোর্ট শাটল সার্ভিসও পাওয়া যাচ্ছে এখানে। এই জায়গার একটাই যে সৌন্দর্য, সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে দেখুন এই ফেরি চিমনি টাইপ ডিজাইনগুলো দেখা যাচ্ছে। মানে আমরা একদম সিটির মাঝখান দিয়ে হাঁটছি, সব দোকান আছে, রেস্টুরেন্ট আছে সুন্দর সুন্দর, তার পেছনেই ব্যাকড্রপেই সব ফেরি চিমনিগুলো দেখা যাচ্ছে। সেইটাই দেখতে খুবই সুন্দর লাগছে। এটাই এখানকার একটা খুব ইম্পর্টেন্ট মানে পিকচারেস্ক ল্যান্ডস্কেপ আর। ঘুরতে ঘুরতে আর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখতে পেয়েছি, দিল্লি দরবার। এটাই সেদেফ স্টিক অ্যান্ড কাবাবের যে দোকানটা আছে তার ঠিকই পাশে আছে। যদিও আমি একদমই পছন্দ করি না বাইরে এসে ইন্ডিয়ান খাবার খেতে, কিন্তু আমরা যেহেতু ভারতীয়, কি হয় যে কিছু পরপর অনেক দিন বাইরের খাবার খেতে খেতে ইচ্ছা করে যে আজকে ভাত ডালই খাবো, যাই হয়ে যাক, ভাত ডাল মাংস বা মাছ। তো তখন এই দোকানগুলো খুব কাজে দেয়, তাই দেখিয়ে রাখছি আর কি। আপনাদেরও জানা থাকলো, আমরা তো জেনে রাখলামই। হ্যাঁ, তো আমরা এখানে কিনে নিলাম হচ্ছে 3টে স্টিম রাইস, একটা ডাল তড়কা, একটা আলু গোবি আর একটা চিকেনের কারি প্রিপারেশন, ফ্রাই চিকেন আর কি, তা কড়াই চিকেন। হ্যাঁ, তো এই সব মিলিয়ে পড়লো আমাদের 1980 টাকা মতো বিল হলো, 1980 লিরা। তো সেটা ইন্ডিয়ান কারেন্সিতে অ্যারাউন্ড 4000 টাকা মতো দাঁড়ায়, 2 পয়েন্ট সামথিং কনভার্সন রেট। তো কস্টলি একটু, কিন্তু কিছু করার নেই, এখানে এসে ইন্ডিয়ান খাবার খেতে পাচ্ছি, সেটাই, এইটুকু সহ্য করতেই হবে সবাইকে। এবার আমরা ফিরে যাচ্ছি হোটেলের দিকে। একদমই সরু সরু গলি দিয়ে আমরা শর্টকাট দেখে দেখে বেরিয়ে যাচ্ছি। রাত্রিবেলা এখান দিয়ে আসতে ভয়ই লাগবে। তো এখন ছোট্ট করে বেরিয়ে যাচ্ছি আমরা আর কি। এসবগুলো সব কার্পেটের ফ্যাক্টরি মনে হচ্ছে, কেন কি সব কার্পেট ঝুলছে অনেক রকমই। হ্যাঁ, এটা বুটিক শপ আছে এদিকে। আমরা এখন আবারও বাসে উঠে গেছি, এখন যাচ্ছি আমরা ডেরভিশ বিয়ার্ডিং শো দেখতে। ডান্স শো এটা একটা, এটা এখানকার ট্রেডিশনাল ফোক ডান্সের মধ্যে পড়ে। তো আবারও সেই সিমিলার বাস যেটাতে এয়ারপোর্ট থেকে এসেছি বা আজকে বেলুন রাইডে গেছে, সেম টাইপেরই বাস। এসে আমরা হোটেলের লবিতে ওয়েট করছিলাম, ওরা আসলো এই জাস্ট এখন, ওরা 15 মিনিট লেটে এসছে যদিও। যাই হোক, এখন উঠে গেছি, এখন যাচ্ছি। বাস এনে আমাদের এখানে নিয়ে এলো, যেখানে কি ডেরভিশ সেরিমনিটা হয়। এই গেটটা দিয়ে ঢুকে নিচে নেমে যেতে হবে। এখন আমরা যাচ্ছি সেখানে।
বিকেলবেলা দেরবি সেরেমনি দেখে এসে আমরা ফিরে এসেছিলাম হোটেলে। অ্যান্ড আবার আমি বেরিয়েছিলাম একটু খাবার নিতে। এই যে খাবার নিয়ে নিয়েছি, অ্যান্ড এটা নিয়েছি গুরমে কাবাব রেস্টুরেন্ট থেকে। দুটো চিকেন পটারি কাবাব উইথ রাইস অ্যান্ড ব্রেড নিয়ে নিয়েছি। আমার টোটাল পড়েছে হচ্ছে 1180 লিরা। অ্যান্ড এখন ফেরত যাচ্ছি হোটেলে। বাকি আর কেউ আসেনি আমার সাথে, সবাই টায়ার্ড, রেস্ট নিচ্ছে। আমি একাই এসেছিলাম। আর এখন চলে যাচ্ছি ফেরত হোটেলে, গিয়ে খাবো। এই পটারি কাবাবটা এখানকার একটা স্পেশালিটি, সো দেখা যাক, আশা করি ভালো হবে। আজকের ব্লগটা এইটুকুই, আবার দেখা হবে পরের এপিসোডে। বাই।